বর্তমানে যা অবস্থা, এই যে ওয়াক অফ বিল নিয়ে যা উত্তপ্ত পরিস্থিতি হলো মুর্শিদাবাদ শামশেরগড় থেকে একাধিক এলাকা, তাতে কি সত্যি আপনারা এই প্রতিবাদ মানে যেখানে বলা হচ্ছে যে সংখ্যালঘুরাই নাকি এই অত্যাচার সংখ্যা গুরুদের ওপর করছে, সত্যি কি তাই হচ্ছে? সত্যি তাই, তাই না তো কি অবস্থা আজকের মমতা ব্যানার্জি বলছে যে আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি হচ্ছে অবস্থাটা? কিছু হবে না তো হচ্ছে কেন? আজকে তো এখানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আজকের মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কি করছে? আজকে স্কুল মাস্টারকে পেটে লাথি মারছে, লোকের জানার মতো পেটাচ্ছে, এগুলো কি না বুঝলেন না? আর ভাইরা আছে বলবে। ওয়াক অফ বিল নিয়ে আপনারা কি এখনো বিরোধিতা করছেন? হ্যাঁ, নিশ্চয়ই বিরোধী। ওয়াক অফ বিল তো কালা বিল, ওই কালো বিল, ওই জন্য প্রতিবাদ করতেই হয়। তার জন্য আমাদের 11টা প্রস্তাব নিয়ে মানে কিন্তু এই যে মুর্শিদাবাদে এই যে বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, সাধারণ মানুষ যারা রয়েছে তারা পালিয়ে চলে গেল, এই বিষয়ে আপনারা কি বলবেন? এটা ঠিক না, এটা ঠিক না, এটাকে সাপোর্ট করি না। বিভাজনের রাজনীতি এটা তো সাধারণ মানুষ তো করছে না, করছে সরকার। সাধারণ মানুষের জুলুম, এটা আমরা সমর্থন করি না। এটা খুব খারাপ জিনিস করেছে, যাই করুক, যে ধর্মই করে খারাপ জিনিস করেছে, জিনিসটাকে আমরা সাপোর্ট করলাম। আচ্ছা, মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে বলছে যে একটা রাজনৈতিক উদ্দেশ্য, রাজনৈতিক উস্কানি রয়েছে এর পেছনে, আপনারাও কি তাই মনে করছেন? না, আমরা এটা মনে করি না, মিথ্যা কথা ও নিজের ষড়যন্ত্রের ব্যাপার। এটা উনি একটা মুসলিম ভোটকে টানার জন্য এই ব্যবস্থাটা নিচ্ছে। আমরা চাই না এটা, আমরা চাই যে সব হিন্দু মুসলিম সব এক হয়ে আমাদের পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার আছে। আমরা যেরকম পিছিয়ে গেছি, যে প্রতি ওয়াকফ বিলকে আপনি ছেড়ে দিন, আমাদের যে এই যে 26,000 চাকরি চলে গিয়েছে, এই জিনিসটাকে চাপা দেওয়ার জন্য এটা একটা ব্যবস্থা নিয়েছে। আমরা চাই যে এই 26,000 লোকের চাকরিটা বহাল থাকুক। তার ভেতরে যে হচ্ছে মানে যিনি পাস, যিনি অ্যাকচুয়ালি যিনি চাকরি ম্যান হয়ে আছে, তিনি চাকরিটা করুন। যারা পয়সা দিয়ে চাকরি কিনেছে তানাদেরটা বাতিল হোক, আমরা এটাই চাই। এছাড়া কিছু বলার নেই। তো আমাদের তো সংবিধান আছে, সংবিধান অনুপাতে আমরা কাজ করি। আমরা বেশিও বলতে পারবো না, আমরা তো একটা পার্টির আন্ডারে আছি। আমাদের সব জিনিস ভাবার চিন্তা করে করতে হবে। এই যে এখন দেশের মধ্যে যে বিভাজনটা চলেছে, এটা আমরা চাই না। আমরা আমাদেরও বাড়ির সামনে একটা মুদিখানার দোকান আছে, সেটা হিন্দু হাজারো লোক আছে কিনে খায়, বুঝতে পেরেছেন? এগুলো আমাদের মাথায় রেখে সব জিনিস করতে হয়। আমরা তাকে ঘৃণা করিনি যে একটা কেন হিন্দু দোকান আছে আমরা মানে কিনে খাবো। আমরা সব জিনিসটাকে মেনটেন করে চলার চেষ্টা করি। হ্যাঁ, পার্টি আমাদের একটা নীতি আছে, আমাদের পার্টির আমাদের পার্টির নীতি একটা আছে, সেই নীতিটাকে আমরা মেনটেন করে চলার চেষ্টা করি। আমরাও হয়তো এইটা কখনো চাই না যে হিন্দু মুসলমান আজকের এই সামান্য ব্যাপার নিয়ে বিরাট কিছু হয়ে যাক। এটা রাজনীতি ফায়দা অনেকজনা তোলার চেষ্টা করছে। আমাদের পার্টি বলছে যে আপনারা সংযত থেকে আপনাদের এলাকায় আপনারা ভালোভাবে থাকুন। এই যে ঘটনা বিজেপি করছে, অ্যাকচুয়ালি এগুলো তো অ্যাকচুয়ালি বিভাজনের রাজনীতি টিএমসি বিজেপি করছে। ওরা উল্টো দোষ চাপাচ্ছে, অপদার্থ মানুষের কাজ করছে আর কিছু। নিরীহ মানুষরা যারা হিন্দু ভাই আছে, তারা কি অন্যায় করেছে? আজকে তাদের উপর টর্চারিং হচ্ছে, তাদের ঘর ছাড়া হতে হচ্ছে। তারা আজ মালদা স্কুলে গিয়ে পড়ে আছে ঘর ছাড়া হয়ে। এগুলো ঠিক কি? এগুলো ঠিক নয়, এগুলোকে আমরা সাপোর্ট করি না। এদের করোনা হচ্ছে টাকা পয়সা দিয়ে। এই দুটো দল, দিদি আর দাদা, এই করছে, কিছু করার নেই। আমরা চেষ্টা করছি, দেখা যাক কত কি রুখতে পারি। এই যে মুর্শিদাবাদে যে ঝামেলাটা হয়েছে, যে লোক দুটোকে মানে গণহত্যা করেছে, এই গণহত্যার পিছনে তো একমাত্র বিজেপির হাত আছে। বিজেপি নিজের থেকে করিয়েছে, এটা করিয়ে অপর হ্যান্ডে মানে চাপ সৃষ্টি করাচ্ছে। কিন্তু ও দুটো কিন্তু কমরেড মারা গিয়েছে, আদার্স অন্য কেউ না। হিন্দু মুসলমানের কথা বলছি না আমরা বলছি যে ওর দুটো কমরেডই মারা গিয়েছে। তো যেখানে কমরেডরা যেখানে থেকে নিজের মানে শান্তিপূর্ণ বজায় রাখার জন্য যারা মানে মাঠে লাভে, যে অন্তত তারা হিন্দু হোক মুসলিম হোক রক্ষা করার জন্য সে তাদের ডুবিয়ে মারা হয়েছে। কিন্তু এটা দুষ্কৃতীদের কাজ, দুষ্কৃতী যারা আছে তাদেরই কাজ, ভালো লোকের কাজ নয় এটা। এইটুকুনি আমি বলছি যে আমাদের পশ্চিমবঙ্গে আর্থসামাজিক উন্নতি করতে গিয়ে বারংবার এই যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলছেন যে মুসলিম যদি কোনো এমএলএ আসে চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবো। আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে সংখ্যালঘুরা যদি রাস্তায় নামে আপনারা কি রক্ষা করতে পারবেন। এই যে বারংবার হেডলাইনে আপনাদের তুলে আনা হয়েছে, আপনাদের কি কোথাও গিয়ে সফট টার্গেট করে ফেলা হচ্ছে? আমাদের তো দিদি যেটা করেছে এটাও টার্গেটে চলে গেছি আমরা।
ধরুন ওইখানে একটা বিরাট বড় ঝামেলা হয়েছে মুর্শিদাবাদে। আজকের মুর্শিদাবাদ যেদিন বলতে পারি না যে কাল যেদিন বিজেপি এসে যায় ওই ঘরগুলোকে ওরা রাখবে না, ওরাও বেছে বেছে মারবে, তখন ওরা কোথায় থাকবে? থাকবে কোথায়? এই সবগুলো এই প্ররোচনায় যারা পা দিয়েছে না, এগুলো খুব খারাপ। যেই করুক আমরা মানি না এগুলোকে। আমরাও খুব মুসলিম এলাকায় আমরা বাস করি, একদম 99% মুসলিম এলাকায়, সেখানে হিন্দু আছে, তাদেরও আমরা লক্ষ্য করে রাখি যে কখনো তাদের গায়ে না আঁচড়ে আসে। আমরা অনেক চেষ্টা করেই আছি, তবে আমাদের পার্টি চলে যাওয়ার পর থেকে আমরা বহুত দুর্বল হয়ে গেছি। হ্যাঁ, আমরা তাদের হয়তো সমবেত করতে পারি না অনেক সময়। এই বলুন আর এই যে দুর্গাপূজা বলুন, আমরা উভয়ের সাথে মেলামেশা করি, আমাদের পার্টি অফিসে আছে, আমরাও ওনাদের ওখানে যাই। সংখ্যালঘু সংখ্যাগুরুটা কি বারবার সামনে চলে আসছে? এই যে চাকরি, স্বাস্থ্য, এই পরিকাঠামোগুলো কি পিছনে চলে যাচ্ছে? দুটো দল যদি না করে, হ্যাঁ, দুটো দল সংখ্যালঘু সংখ্যাগুরু যদি না করে, তাহলে ওদের যে কর্মকর্তাগুলো সব চোখে সামনে এসে যাবে, বুঝলেন তো? এই জন্য ওরা ঘুরিয়ে দিচ্ছে এইটাকে। ওরা তো কোনো কাজ করছে না। মেন হচ্ছে জিনিসপত্রের দাম বৃদ্ধি, সব অনেক জিনিসে মানে করছে, চাকরি দিতে পারছে না, বেকার সমস্যা বাড়ছে, তারপরে অনেক জিনিস আছে যে সেইগুলো করছে, সেইগুলো চাপা ফেলার জন্য এইগুলো করছে। এই যে লক্ষ্মীর ভান্ডারটা চালু হয়েছে, এই লক্ষ্মীর ভান্ডারটা চালু করার মানে কি আমি কিছু বুঝতে পারছি না। এই টাকাটা কোথা থেকে আসছে? বা আমাদের মুসলিম যারা আছি, আমাদের এই পয়সা খাবার আগে নেওয়ার আগে আমাদের চিন্তা করতে হয় যে টাকাটা অ্যাকচুয়ালি সঠিক না বেঠিক। এসব কেউ দেখছে না। টোটাল মানে লক্ষ্মীর ভান্ডারের পিছনে মানুষ দিনকে রাত লাইন দিয়ে পড়ে আছে টাকাটা নেওয়ার জন্য, 1000 টাকার জন্য। আজকে আমাদের যদি এই রোজগারের জন্য, আমরা তো এগুলো আগে দেখিনি, এখন দেখে আসছি। আমার বাবার মারা আমরা যখন এরা মানুষ করেছে, এইসব পয়সার উপরে নির্ভর ছিল না, কাজের উপরে নির্ভর ছিল। তারা খেটে খাওয়া মানুষ, তারা সবসময় কাজে নির্ভর করে। এই 1000 টাকার উপরে নির্ভর করলে আমাদের সংসার চলবে এক মাসে কিছু হয় না। কিন্তু আমাদের রোজগারের যত সব এই যে বাজার মূল্য বৃদ্ধি হয়েছে, এইগুলো আমাদের কমানোর জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু আজকে একরকম বাজার, কাল একরকম বাজার, বাড়ছে কমছে না। এই জন্যে আমাদের এই 1000 টাকার ভাওতা দিয়ে রেখে দেওয়া হয়েছে। 2011-এর পর লাল পার্টি কোথাও গিয়ে কেন মাথা তুলে দাঁড়াতে পারছে না বলে মনে হয়? আমরা ব্রিগেড গ্রাউন্ডে তো দেখছি হাজার হাজার মানুষ আসছে, ভোট দিতে পারছে না, তার জন্য ভোট দিতে দিচ্ছে না। মোদ্দা কথা এটাই, ভোট যদি দিতে দেয় তাহলেই লাল পার্টিকে সরানো মুশকিল আছে। ভোট দিয়ে দিচ্ছে না, নাহলে আমাদের লোক বহুত আছে। আজকের বিদেশ থেকে লোক এসে এখানে ভোট দেয় না। বামপন্থী লোক তো টিএমসি কে ভোট দিচ্ছে, যদি না দিস শুয়োরের বাচ্চা মেরে দেবো, গালিগালা, ছোট বড় কথা, মেশিন দেখানা, এগুলো করছে। তো আমি একটা বাজে কথা বলে ফেললাম, ঠিক নয়। এই ভাষাই তো কীর্তি কাবা হচ্ছে, যার জন্য এরা আসতে পারছে না। নাহলে আমাদের যখন সঠিক ভোট হয় সবাই আসবে। বামপন আবার আসবে, মাথা ঝাড়তে উঠবে, কিন্তু ভোট দিয়ে দেওয়া হচ্ছে না ওকে। আজকাল অর্জুন সিং কি বলছে, আমি উত্তরপ্রদেশের লোক এনে মুর্শিদাবাদকে 8 ঘন্টা শেষ করে দেবো। শুভেন্দু অধিকারী বলছে চ্যাংকোলাকে তুলে ফেলে দেবো। এগুলো কি ভাষা? এটা কোন পরিবেশের কথা আমি তো বুঝতে পারছি না। কিন্তু বামপন্থা কে বলেছে একটা কথা বলুন? বলবে না, এরা বলবে না। এবারে এ বলছে দিলীপ ঘোষ যে আমি এবারে মাল সামান কিনতে হবে, সোনা গয়না না কিনে মাল সামান কিনে, সব কথাগুলো কি অস্ত্র শস্ত্র কেনে, এইসব কোনো ঠিক নয়। কেন আমরা সব একে অপরকে লে কাঁধে কাঁধ দিয়ে চলতে চাই। আমরা কার সাথে ঝগড়া করবো? আমাদের হিন্দু মুসলিম তো কোনো ঝামেলা হয় না। তো আমাদের এলাকাতে বহুত আছে, ওই কোনোদিন ঝামেলা হয় না। হ্যাঁ, আমরা জগদ্ধাত্রী পুজো বলুন, দুর্গা পুজো বলুন, কালী পুজো বলুন, সবে তো আমরা যাই। সব কমরেড এসে আমাদের অফিসে বসে। আজ এইসব জায়গায় কি অবস্থা? আজকের এই যে লোকগুলো ঘর ছাড়া হয়েছে 250 লোক, এরা কি প্রকৃত অন্যায়কারী? কিন্তু এদের এমন প্রবচনা দেওয়া হয়েছে, এরা ওদের মেরে ঘর ধর খালি করে দুটোকে জানে মেরে সব চলে গেল। কেন? এগুলো ঠিক নয়। সেও তো মানুষ, সে যে ধর্মই হোক, আমরা যে সব কিলাই চলতে চাই। এগুলো কি আজ আমরা কি দেখছি? আগে তো সব দেখিনি। 77 সালে সিদ্ধার্থ শঙ্করের মুখ্যমন্ত্রী যে ছিল, চাল ধরা হয়েছিল। চাল ধরার পর থেকে তো 77 সালে সিদ্ধার্থ শঙ্কর হেরে গেল, আসলো জ্যোতি বসু। তারপর থেকে ঠিক চলছিল। এবারে 2-4টা তো এদিক ওদিক হবে, সেটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে।
কিন্তু এরা উঠে পড়ে লাগলো দুজনে মিলে, দেখে হেরে দিল। ঠিক আছে, তোমরা ভালো চালাও না, তাহলে এই দাঙ্গা হচ্ছে কেন? সরকার যদিন চায় দাঙ্গা হবে, আর সরকার না চাইলে দাঙ্গা হবে না, মোদ্দা কথা এটাই।